গোপালপুরের বান্দ্রা গ্রাম থেকে আমরা সরাসরি লাইভে, যেখানে চলছে ধর্মরাজের গাজন, এবং আমরা আপনাদেরকে বানেশ্বর দেখাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে। আমরা গোপালপুরের বান্দ্রা গ্রাম থেকে সরাসরি লাইভে ঘাটে রয়েছি আমরা, যেখানে বানেশ্বরকে পুজো দেওয়া হয়েছে আপনারা দেখছেন। আর এখান থেকে সবাই এই পুকুর পাড়ে সবাই স্নান করে উঠছে আর কি, এখান থেকে উঠছে সব একের পর এক, আর আমরা সেখান থেকে সরাসরি লাইভে উঠছি। তো ওনাকে নিয়ে যাওয়া হবে, আর আপনারা দেখতে থাকুন। গোপালপুরের বান্দ্রা গ্রাম, আপনারা জানেন আরা গোপালপুর, আরা লাইন থেকে যে গোপালপুর, সেই গোপালপুরের বান্দ্রা গ্রাম থেকে আমরা সরাসরি লাইভে, যেখানে চলছে ধর্মরাজের গাজন, আর আমরা সেই গাজনের সরাসরি লাইভে আমরা তুলে ধরছি। আমরা বানেশ্বরকে দেখিয়ে নিচ্ছি আপনাদের সামনে, রয়েছে বানেশ্বর সামনেই, আর সরাসরি রয়েছি আমরা। এখানে একটু বিদ্যুতের অভাব আছে, সেটা নিয়েও একটা হচ্ছিল, প্রশ্ন হচ্ছিল, তো আলো অভাব রয়েছে, তো সেটা নিয়েও একটু লোকের একটা জিজ্ঞাসা আছে। এখানে আলো আসা দরকার, আলোর দেখতে পাচ্ছেন বিনা আলোতে মোবাইলের টর্চে আর কি প্রোগ্রামটা চলছে। তো এগিয়ে নিয়ে যাই, আমরা শুরু করুন আপনারা, আমরা এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ, আমরা এগিয়ে এগিয়ে যাবো। আচ্ছা, ওর না ওর কি কিসে আছে আর কি, ও জিনিসটা কি বিষয়? মেন ভক্ত আজকে গাড়ি তুলবেন। আচ্ছা, উনি মেন ভক্ত, আজকে ইয়েতে যাবেন, তাই তো? তো আমরা ওনার সঙ্গে সঙ্গে যাবো নাকি? আর বানেশ্বর এখানেই থাকবেন তো? বানেশ্বর একটু পরে আসবে। আপনারা যখন বানেশ্বরকে আনবেন তখন সেটাও আমরা কভার করবো। হ্যাঁ, তাহলে তাই করুন, কোনো অসুবিধা নেই, যেটা আপনাদের সুবিধা হয় আমরা সেটাকে পুরো কভার করে আমরা দেখাবো। তো বানেশ্বরকে তোলা হবে, আমরা আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকবেন। আর সব গোপালপুর ঘাট থেকে সবাই রয়েছে, একটু আলোর জায়গা যখন যাবো তখন আমরা করতে শুরু করেছে। ওরা ঠিক আছে, বলা হচ্ছে হচ্ছে বানেশ্বর। আপনারা যারা গাজন দেখেছেন, আমরা অনেক জায়গার গাজন দেখিয়েছি, আপনারা যারা গাজন দেখেন তাদের বলবো বাবাকে তোলা হচ্ছে, বানেশ্বরকে তোলা হচ্ছে, বানেশ্বরকে মাথায় নেওয়া হলো, তোলা হচ্ছে। আর সবাই ডন্ডি কেটে কেটে যাচ্ছে আর কি।
আমরা আলোর জায়গাটাতে আসলে একটু ভালো করে দেখাতে পারবো আপনাদের। করছি এখন আমরা পেছনে বানেশ্বরকে আনা হচ্ছে। বান পুরা যখন হয় বানেশ্বর মেন থাকে, ধর্মরাজ গাজন বা শিব গাজন দুটোতেই বানেশ্বর থাকে, আপনারা দেখেছেন। সেই বানেশ্বরকে আনা হচ্ছে আর আসা হচ্ছে মেন আলোর জায়গাটাতে। বানেশ্বর আসছে আর এদিকে সবাই এদিকে আলো এসে গেল সবাই। এতক্ষণ পুরো অন্ধকারচ্ছন্ন ছিল আর কি, আলোটা এখানে চলে গেছে। গোপালপুরের বান্দ্রা গ্রাম, গোপালপুরের বান্দ্রা গ্রাম থেকে আমরা সরাসরি লাইভে প্রত্যেকটা ঘর তোর আশপাশে বানেশ্বরকে আনা হচ্ছে। প্রচুর লোকজন দেখুন আপনারা, এটা আমরা দেখাতে করছি। আমরা মেন যে স্থানে থাকছি সেখানে অবধি থাকুন আপনারা কিছুক্ষণ, আমরা দেখিয়ে নেবো আপনাদের সব কিছু। আমরা এগোচ্ছি মেন এই জায়গাটাতে, এইখানে বান খোলা হবে আজকেও, আর এখানে আগুন খোলা হবে, বান খোলা হবে, সেগুলো সব আমরা দেখে নিই। আমরা একদম চলে এসেছি মেন জায়গাটা, যেখানটাতে বান খোলা হবে, আগুন খেলা হবে, সব সাজানো হয়েছে। দেখুন পুরো গ্রামবাসী এক জায়গা হয়ে গেছে, গোপালপুরের মাথা নাম রয়েছে আমরা একদম। আর এই যে নিয়ে আসা হচ্ছে বানেশ্বরকে, মাথা করে নিয়ে আসা হচ্ছে। রাখা হলো। এটা কি ধর্মস্থল? এটা হ্যাঁ, এটা কি ধর্মস্থল? হ্যাঁ ধর্মস্থল। ওইখানে এটা এখানে বান ফোড়া হবে না? মনসা মন্দির, মনসা মন্দির আনানো। এখান থেকে বান ফোড়া হবে সব, এখান থেকে বান ফোড়া হবে মনসা মন্দিরে, আর সেখান থেকে বান ফোড়ে সবাই ধর্মস্থল মন্দিরে যাবে। সব বান এগুলো, হ্যাঁ জানি, বুঝতে বান তো আমরা এগুলো দেখাচ্ছি না, এই যে বান রয়েছে সব
সব ফুল বান সব ফুল বান রয়েছে, সব দেখতে পাচ্ছি। আর সেটা আমরা সরাসরি দেখাচ্ছি। কোন জায়গাটা? হ্যাঁ দেখাবো দেখাবো দেখাবো। ওই গাড়িটা বেরিয়ে যাবে না? এই চটিটা কই? চটিটা কই? তারপরে আবার আসবো, বুঝলে তো? একদম তাই করি, গাড়িটা বেরিয়ে যাবে। তো আমরা দেখিনি, আগুন খেলাটা একটু দেখিনি আপনাদের, সেটা সরাসরি আমরা এসে আপনাদের দেখাই। একটা গাড়ি রয়েছে বেরিয়ে যাচ্ছে, যেটা সেটা আমরা দেখাবো আপনাদের। মানে অনেক কিছু প্রোগ্রাম আছে গ্রাম বাংলার, এই যে ছোটোখাটো প্রোগ্রামগুলো আমাদের দুর্গাপুরের আশপাশের সমস্ত গ্রাম, যেমন গোপালপুর, আড়া গোপালপুর আপনারা শুনেছেন, সেখানকারও যে বিভিন্ন রকম অনুষ্ঠান, সেগুলো সব আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের কাছে। তো আপনারা সঙ্গে থাকুন সবাই। এগুলো দেখতে পাচ্ছি এখানে হবে আলো ঝাড়তি নিয়ে, আলো ঝাড়তি নিয়ে। হ্যাঁ, বার করে দে, বার করে দে, বার করে দে। আপনি সামনে সামনে যাবেন। দেখতে পাচ্ছি এখান থেকে ধর্মাস করা যাবে আর কি। ঝুলিয়ে দেওয়া হচ্ছে, পায়ে ঝুলিয়ে দেওয়া হবে, পাটা পুরো উল্টো করে ঝুলিয়ে দেওয়া হলো। তোমরা দেখো এই জিনিসগুলো কি হয়, কিরকম হয় গ্রামের যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো, যে বিশ্বাস, পুজো, আস্থা, সেগুলো দুর্গাপুরেও হয়। দুর্গাপুরের আশপাশে যে আমরা এরকম দেখাতাম, সে দুর্গাপুরেও হয়, দুর্গাপুরের আশপাশের গ্রামগুলোতে হয়, এবং সেগুলোকে আমরা পরপর তুলে ধরছি আমাদের চ্যানেলে, এবং আমরা সঙ্গে থাকবো। এই গাড়িতে করে একদম ধর্মরাজতলা যাবে, এই গাড়ি যাবে একদম ধর্মরাজতলা। আর আমরা সেটাকেই সরাসরি তুলতে তুলতে যাচ্ছি আপনাদের। আমরা একটু আগের দিকে যাওয়ার চেষ্টা করি, ওখানে রয়েছে আগুন, চারিদিকে দুধারে গ্রামের লোকজন দাঁড়িয়ে রয়েছে। গাড়ি রয়েছে, আস্তে আস্তে লেগেছে। আমরা সরাসরি তুলে ধরছি, আমরা দোলানো হচ্ছে ওকে। আর এই অবস্থায় সামনে আগুন, আর এই যে অবস্থায় উল্টো করে দোলানো হচ্ছে, সেই অবস্থায় এই গাড়িতে করে চলে যাবে হচ্ছে ওরা একদম, একদম চলে যাবে হচ্ছে ধর্মরাজতলা মন্দির। সেখানে আমরা যাচ্ছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেটা নিয়ে আমরা চলে এলাম। এই যে এই গাড়ি বেরোলো হলো, উল্টো করে ঝোলানো রয়েছে, আর এখানে রয়েছে আগুনটা জ্বলছে, সেখানে চললো আর কি। এই অবস্থায় এই যে গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে। স্ট্রিট লাইটের যথেষ্ট প্রয়োজন আছে এখানে আশপাশে, যেটা বুঝলাম। গ্রামে এমনিতে সব ঠিক আছে, কিন্তু আরও স্ট্রিট লাইট বাড়াতে হবে, কেন অনেক জায়গায় অন্ধকারচ্ছন্ন হয়ে আছে, আর সবাই বাতাসা ছুটছে। দেখুন এই জায়গাগুলোতে এই যে ঝোলানো হয়েছে, যখন আমি দুধারে লোকজন দেখুন দাঁড়িয়ে আছে, সব সারি সারি করে লোকজন দাঁড়িয়ে আছে। অন্ধকারচ্ছন্ন একটু হয়তো আমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমরা যেহেতু অনেক জায়গাতেই রাস্তাগুলোতে ঠিকঠাক লাইট নেই, আর এই যে তোলা হলো এই অবস্থায়, আর এই হচ্ছে আগুন তার সামনে ঝোলানো হচ্ছে আর কি। এখনো এই জেনারেশনও এখনো এই উৎসবগুলোকে ধরে রেখেছে। ধর্মরাজের গাজন, 24 প্রহর, ধুলট, বিভিন্ন জিনিস আমরা আপনাদেরকে দেখাই। তো আশপাশের গ্রামে এখনও
এই জেনারেশনও এই বিষয়টাকে ধরে রেখেছে, এটাই একটা বড় পাওনা। আগামী দিনে এই যে এই পাওনা পাওয়া যাবে কি না সেটা খুব সন্দেহ। তো যাই হোক, কাটানো হচ্ছে এখন। এই যে বিষয়টাকে আমরা পুরো সামনে থেকে এখান থেকে ভালো করে বোঝানো যাবে, দেখানো যাবে। এই যে এইটা পুরো ধরানো হচ্ছে, আর আগুনের মধ্যে এই আগুন খেলা চললো সব ধর্মাসতলায়। এখান থেকে সবাই চললো সেই ধর্মাসতলায় গাড়ি করে। আর ওইখানে হবে বানফোড়া, যেখানে দেখাচ্ছিলাম মনসাতলা, ওখানে বানফোড়া হবে এবং এক এক করে সব বন্দি কাটতে কাটতে এইখানেই আসবে। আর আমরা ধর্মস্থলায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে, সরাসরি ধর্মস্থলাতে আপনাদের লাইভটাতে নিয়ে যাচ্ছি। সব বাড়ি বাড়ি থেকে লোকজন বেরিয়ে রয়েছে, দেখুন সবাই প্রণাম করছেন আর কি, সবাই প্রণাম করছেন, ছোট থেকে বড় সবাই রয়েছেন আর কি। এই যে দেখতে পাচ্ছি আমরা সবাই প্রণাম করছেন। নিয়ে যাওয়া হচ্ছে ধর্মস্থলা, সেইখানে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে। আমরা সরাসরি সেটা আপনার কাছে তুলে ধরছি। কমেন্টসগুলো পাচ্ছি না খুব একটা, কারণ আমার মোবাইলটা এখানে সব মোবাইলগুলো ঠিকঠাক চলছে না, একমাত্র এখানে জিওর কানেকশন ভালো। তো যাদের জিও আছে তাদের এখানে বললে বাকিদের জন্য কিন্তু খুবই বাজে অবস্থা আর কি। বাকিদের জন্য 10টা কমেন্ট হয়েছে দেখতে পাচ্ছি, কমেন্টসগুলো পড়তে পারছি না, কারণ হচ্ছে নেটওয়ার্ক খুবই খারাপ এখানে। তো কমেন্টসগুলো যে পড়ে নেবো আপনাদের তার উপায় থাকছে না। তো একের পর এক আমরা এগিয়ে চলেছি এবার একদম শেষের দিকে। এই যে গাড়ি ঘোরানো হচ্ছে আর একজনকে সেই আগুনের উপর দোলানো হচ্ছে। অনেকটাই অন্ধকার। 800 মিনিটে 1.1K ভিউজ, যথেষ্ট ভালো। মানে যারা দেখছেন তারা কিন্তু পুরোটাই দেখছেন আর কি। যারা দেখছেন না বেরিয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু যারা দেখছে আমি বুঝতে পারছি তারা কিন্তু ইন্টারেস্ট নিয়ে দেখছেন, পুরোটাই দেখছেন আর কি। তো এটাই আমাদের কাছে বড় পাওনা। তো আমরাও এগোচ্ছি, দেখা যাক কতটা কি দেখিয়ে নিতে পারি আপনাদের। নেটওয়ার্ক তো পুরোপুরি ডাউন এখানে, নেটওয়ার্ক ভীষণ ডাউন, শেয়ার্স বা আদার্স কোনো কিছুই করতে পারছি না আমি। তো আমরা জাস্ট দেখিয়ে যাই আপনাদের যা চলছে অন দ্য ফ্লোতে, আপনাদের আমরা দেখিয়ে যাই। ধর্মস্থলা মন্দির অবধি যাচ্ছি আমরা মনসাতলা থেকে। এখানেও দুই দিকে লোকজন দাঁড়িয়ে আছে, প্রচুর গ্রামবাসী দেখুন সবাই বেরিয়ে রয়েছেন, সবাই দাঁড়িয়ে রয়েছেন এই যে। আর অনেকের হাতেই মোবাইল অন আর কি, প্রত্যেকে রয়েছেন দেখতে পাচ্ছি। দেখুন কত লোকজন এসছে, সবাই ছোট থেকে বয়স্ক সবাই রয়েছেন আর কি। তো সবাই এগোচ্ছে এবার, একদম শেষ জায়গায় আমরা চলে এসেছি, একটু পরেই ধর্মস্থলা। এবার একটু অন্যরকম ভিউজ দিই, একটু আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। ও পরপর দেখা পাচ্ছি প্রতি মোড়ে মোড়ে লোকজন দাঁড়িয়ে আছেন আর কি, আর প্রত্যেকে নিচ্ছেন। আর এই চলে এসেছি ধর্মস্থলার মধ্যে, এই যে ঘোরানো হবে। এইটা দেখলে সবাই ভালো করে বুঝতে পারবে
এখানে ভিউটা হলে সবাই ভালো করে বুঝতে পারবেন। ঢুকিয়ে দেওয়া হবে এবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো এত এত লোকের আস্থা আর আমাদের দুর্গাপুরের সাব ডিভিশনের যে গ্রাম অঞ্চলগুলোতে তাদের যে প্রোগ্রামগুলো থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোগ্রাম হয় সেগুলো আমরা তুলে ধরছি। দেখিনি বন্দি কেটে কেটে যে যাচ্ছে বন্দি কেটে কেটে যাচ্ছে আর কি। আসবেন সবাই আর আমরা সেটাও সরাসরি তুলে ধরছি আপনাদের। এখানে ছুটি খুলে নিচ্ছি। হ্যাঁ ছুটি খুলে আমরা দেখতে পাচ্ছি সব ভক্তরাই আসছেন। দণ্ডি কেটে ভেতরে এলো আর কি বাবার কাছে। সবাই ধর্মতলা বাবার কাছে সবাই এলেন আর কি। আর বানেশ্বর কিন্তু এখনো মা মনসার মন্দিরে রয়েছে। আর ওখান থেকে বানফোড়া হবে আর সবাই আসবে লাস্টে বানেশ্বর মধ্যে এখানে আসবে। সমস্ত বানফোড়া শেষ হলে তখন বানেশ্বরকে এখানে আনা হবে। তো এখন অবধি দেখছেন আপনারা, আমি একটু মন্দির দেখিয়ে নিই আর বাবার জায়গাটা, বাবার থানটা দেখে নিই। এই যে ধর্মতলার বাবার যে ধর্মরাজ মন্দির তার ভেতর থানটা আপনাদের দেখে নিচ্ছি আমরা। নেটওয়ার্ক কি ওখানে হাসছে দেখো তো, একটু পড়বার চেষ্টা করো তো। ইয়েগুলো কমেন্টসগুলো পড়তে পারছি না আমি, তো আমরা একটু কমেন্টসগুলো যদি করে নেওয়া যায় তাহলে ভালো ছিল। দেখি কে কী হারার মহাদেব ছোটন দে কি পুজো ধর্মতলার বাবার ধর্মরাজের গাজন আর কি। এইজন শিবাজি রোড থেকে ঝুমা কর্মকার, জয় বাবা রেশমি সেনগুপ্ত, ছোটন দে, মহাকালের ভক্ত সৌরভ বেড়াচ্ছেন হারার মহাদেব, বানেশ্বর জয় বাবা বানেশ্বর, শ্রীকান্ত কাইতি জয় বাবা মহেশেশ্বর, জয় বাবা মঙ্গল সিং মোড়া, ওদিকে রয়েছেন মঙ্গল সিং মোড়া জয় বাবা ধর্মরাজ লিখেছেন। একদমই তাই। তো প্রত্যেকের কমেন্টসগুলো কিছুটা আমরা পড়ে নিলাম, চেষ্টা করলাম। কমেন্টসগুলো পড়তে পারছিলাম না আপনাদের, তার জন্য আমারও খারাপ লাগে, কারণ কমেন্টস না পড়তে পারলে আমারও অসুবিধে হয় আর কি, যে আপনাদের কমেন্টসগুলো পড়ে নিতে পারছি না। আপনারা কী বলতে চাইছেন, কী দেখতে চাইছেন, সেগুলো অনেকের অনেক রকম ডিমান্ডসও থাকে, সেগুলো আমরা বুঝতে পারি না। অনেকে অনেক কিছু জানতে চান, সেগুলোও বুঝতে পারি না যদি না আপনাদের কমেন্টসগুলো পড়া হয়। তো এখানে আমরা কমেন্টসগুলো কিছুটা পড়ে নিলাম। রেশমি সেনগুপ্ত ছোটন থেকে আরম্ভ করে সবারই। এইখানে রয়েছে বাবা ধর্মরাজতলার বাবা ধর্মরাজ আর কি, সেখানটা আমরা দেখে নিলাম। আর পুজো চলছে আর ধর্মরাজের গাজন গাড়ি করে নিয়ে আসা হলো। আগে দেখাচ্ছিলাম আমরা বানফোড়া চলছিল, যে আবার যাবো। তো এইখানটাতে আমরা আবার যেখানে বানফোড়া হচ্ছে সেখানটা আমরা আবার যাব, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মা মনসাতলা। তো মনসাতলায় আমরা আবার যাব, সেখানেও দেখিয়ে নেবো আপনাদের। তো এখানে রয়েছি আর এখানেও দেখতে পাচ্ছি দণ্ডি দিচ্ছেন সবাই। এখানটা যা দেখাবার পুরোটা আমরা এখানের তাতে আগে কভার করে নিই, এটা কভার করে নিই, এমন করে না, এটা আমরা পুরোটা কভার করে নিই। পুরো জিনিসটা আপনাদের যা চলছে দেখিয়ে নিই। এখানে সবাই রয়েছে দেখতে পাচ্ছি প্রত্যেকেই।
একদম প্রত্যেকে রয়েছেন আর কি, ছোট থেকে বড় প্রত্যেকে রয়েছেন, সবাই এসছেন আর কি। ভালো আছে। একদম। আমাদের গ্রামের গাজন কেমন লাগলো আপনার? আমার তো ভালো লাগছে, দর্শকদের কেমন লাগছে সেটা হচ্ছে মেন। আর দর্শক বলতে তো আমরা সবাই, আমরা গ্রামেরই মানুষ, দর্শক বলতে তো আমরাই দর্শক, তাই না? আমার তো এটাই ব্যাপার, আমি দুর্গাপুর এবং দুর্গাপুরের আশপাশের জিনিস আমরা প্রায় 15 বছর ধরে আমরা তুলে ধরছি। আচ্ছা আচ্ছা এই 22শে জুলাই আমাদের 15 বছর হবে। আচ্ছা আচ্ছা। আমরা আগেও এসেছি, তো সবাই দেখুন আসছেন দণ্ডি কেটে কেটে এবং বাবার কাছে মাথা ঠেকছেন। তো আমরা সেখানে একদম সরাসরি চলে এসেছি, গ্রামটা পুরো দেখে নিচ্ছি কিছু লোকজনদের। একদম মায় এই যে, সবাই রয়েছে, একটু কিছু বলবে, রয়েছে। ওদের সঙ্গে একটু শেয়ার করুন। কোন স্কুলে পড়ো তোমরা? স্কুল না কলেজ, কলেজে পড়ো? Yes. কোন কলেজ? টিডিবি কলেজ, রানীগঞ্জ। TDB কলেজ, রানীগঞ্জ? ইয়েস, বাহ, টিডি কলেজও এখন অনেক ডেভেলপ হয়ে গেছে। অনেকটা আগের থেকে অনেক অনেকটা develop বেটার ইমপ্রুভমেন্ট হয়েছে ডেফিনেটলি। এখন কি নিয়ে পড়াশোনা করছো টিডিবিতে? জুওলজি। জিওলজি। ইয়েস। কেমন তোমাদের গ্রামের যে এই যে গাজন? হ্যাঁ, গাজনটা বেসিক্যালি আজকের রাত গাজনটা খুবই মানে অনেক কিছু হয়, সঙ্গে থাকুন দেখতে পাবেন। তো এই তো এখনই যে ধনুষসেবাটা হয় সেটা এলো, তারপরে দণ্ডিগুলো হচ্ছে, তারপরে বানটান আছে, তারপরে লাস্টে ধর্মরাজ আসবে। ওটা বেশ মানে আপনার দেখে খুব ভালো লাগবে, খুব শান্ত স্নিগ্ধ। তো সঙ্গে থাকুন, দেখতে লাগবে, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই যে আমার তো খুব সুন্দর সবাই রয়েছে দেখতে পাচ্ছি, সবাইকেই অল্প অল্প করে আমরা দেখে নিচ্ছি। এবার ওইখানে ওইদিকে যাব আমরা, যেহেতু এর সঙ্গে একটু কথা বলে নিন না, যে রয়েছে দাদা। দেখছি আরো আরেকজন ছোট। বল, বল, কথা বল, কি বলবি বল। বলো বলো আঙ্কেল, বলো আঙ্কেল। তো কোন ক্লাস তোর? আমার সে 8 চলছে। তোর এই, আচ্ছা। ওকে তো দেখে মনে হচ্ছে না কলেজে পড়ে বলে। না, 8 চলছে। 8 এইটা তাও ঠিক লাগছে, কিন্তু ওকে কলেজে পড়ে বলে মনে হচ্ছে না। ও আমার মেয়েটাকে ছোট লাগছে তো। ছোট লাগছে। যাই হোক, বানফোড়া করছি, বানফোড়া এবারে আমরা ওখানে যাবো। তোর নামটা বলো। সিঞ্জিনী ব্যানার্জি। তো তোমাদের এই যে গাজন হচ্ছে আজকে রাত গাজন, এটা কত বছরের পুরনো বা কবে থেকে দেখছো? আমরা ছোট থেকে দেখছি, ছোট থেকে। হ্যাঁ, কেমন লাগে? খুব ভালো লাগে। এখন তো অনেক বড় বড় উৎসব হয়ে গেছে, অনেক কিছু তবু মানে গাজনটা তবু গাজনটা সবচেয়ে বেশি ভালো লাগে। এইটাই হচ্ছে main। হ্যাঁ। গাজনটা কেমন লাগে? গাজন খুব ভালো লাগে। শহরে তো এখন ধরো প্রচুর রকম এন্টারটেনমেন্টের জিনিস এসে গেছে, প্রচুর রকম জিনিস এসে গেছে, তবুও যে এই জিনিসগুলো এখনো যে আমাদের গ্রামগুলোতে, আশেপাশের গ্রামগুলোতে যে রয়েছে, ধরে রেখেছে, আজকের জেনারেশন যে এই জিনিসগুলোকে ধরে রেখেছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এই জিনিসটাকে ধরে রেখেছে, জেনারেশন পর জেনারেশন ধরে রেখেছে। ধন্যবাদ। তো আমরা এগোচ্ছি, তো আমরা এবারে সিধা যাব হচ্ছে যেখানে বান ফোড়া হচ্ছে সেইখানে। সঙ্গে থাকুন সবাই, আমরা যেখানে বান ফোড়া হচ্ছে সেখানে আমরা সিধা যাব। আর অনেকেই এসছেন, ও স্কুটার নিয়ে নিচ্ছেন। লাইফটা কেটে যাওয়ার চান্স আছে, বাইকে বেরিয়ে কেন অনেক সময় লাগলে কেটে যাওয়ার চান্স আছে। আর অন্ধকার তো, মাঝে যখন অন্ধকার হচ্ছে অনেকক্ষণ ধরে কিছু দেখাবার জিনিস নেই, তখন ভিউয়ার্স, হ্যাঁ গাড়িটা ওদিক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, অনেক গিয়ে ফটাফট দেখিয়ে নিয়ে তারপরে আর এটা দেখে নিই। ধর্মস্থলা একদম খুব সুন্দর করে লাইট টাইট দিয়ে সাজানো হয়েছে, দেখুন ধর্মস্থলাতে খুব সুন্দর করে লাইট দিয়ে সব কিছু দিয়ে সাজানো হয়েছে। এখানে লাইটের ব্যবস্থাও করা হয়েছে, তো খুব সুন্দর করে যেখানে সাজানো হয়েছে। যে পুকুর পাড়টা ছিল ওখানটা একটু অন্ধকারচ্ছন্ন ছিল আর কি। আর এটা কি এলো, এটা কি ওখানে যাবে না এখানেই হবে? ওখানে ফোড়া হবে ওখানে না? ঠিক আছে, আমরা দেখিনি। এবার ওখানে একদম ঘাটে যাচ্ছি, ওই মনসাতলা, মনসাতলা যেখান থেকে আমরা এসছি আর কি। ঠিক আছে, চলো তো আমরা হাতে ধরে নিলাম এবং এবার আমরা মনসাতলার দিকে যাবো। একটু সবাই সঙ্গে থাকুন, আবার আমরা যাব সেই মনসাতলায়। একটু আগে গিয়ে তো দেখলো এই যে রাস্তা রাস্তায় এসছি, আমাদের রাস্তা ভুল হয়ে যাচ্ছে, একটু সঙ্গে থাকুন সবাই। হ্যাঁ, এটা দিয়ে দেখলো যে সোজা এই রাস্তাতেই এসছি আমরা। চলো চলো, উপরেরটা, হ্যাঁ এইটা, এদিকে কোনো রাস্তাই নেই। হ্যাঁ, এটা গিয়ে আর একটু এটা গিয়ে এইটা, হ্যাঁ। তো আমরা এই রাস্তায় এসছি, এই রাস্তাটা করতে করতে যাচ্ছি আবার। আর মনসাতলায় চললাম। গ্রামের রাস্তা তো আমরা সব গলি গলি চিনি না, নতুনত্ব আমাদের কাছে জায়গাটা, তো আমাদেরও বেশ ইন্টারেস্টিং লাগছে কিন্তু জিনিসটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন। তো
ওনারা কিন্তু বেশ ভালোই নিয়ে যাচ্ছে তাই করে। আর একটাই ভয় হচ্ছে এতটা ডিস্টেন্সের মধ্যে নেটওয়ার্কের ডিফারেন্স হয় প্রচুর, নেটওয়ার্কটা না কেটে যায়, এটাই ভয়। তবে আমরা ঠিকই রাস্তায় যাচ্ছি, কারণ অনেক লোক ওই দিকেই যাচ্ছে, তো আমরা ঠিকই রাস্তায় যাচ্ছি। লাইভে আমরা ঠিকই জায়গায় আসছি। এখানেও দেখতে পাচ্ছি মন্দির তলা রয়েছে। মন্দির গ্রামে যেরকম বিভিন্ন মন্দির থাকে, শীতলা মা বা যেরকম দেখছি ধর্মতলা, কোনো জায়গায় ধুলোট হয়, তো বিভিন্ন মন্দির এখানে রয়েছে। আর আমরা একদম চলে এলাম এইখানে, আমরা থেকে শুরু করেছিলাম আর কি। অ্যাকচুয়ালি এখান থেকে শুরু করিনি, ঘাট থেকে শুরু করেছিলাম, এখানে যেখানে বান করা হবে আমরা সেই মানুষের তলায় চলে এলাম। ঠিক আছে, তুই কী করবি? দাঁড়াবি এখানে গাড়ি রাখ, তো আমরা একদম তো আমাদের নেটওয়ার্কটা না পাবে, সবাইকে একবার করে ঘুরিয়ে নিই, দেখে নিই আমরা। বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে এবং আমরাও সেটা কভার করতে করতে আমরা এগোচ্ছি। চলো এগোনো যাক আমাদের। আমরা একদম সরাসরি ভেতরে চললাম। বান এখানে হচ্ছে নাকি? ভেতরটা যাবো একদম, যেখানে বান করা হচ্ছে সেই ভেতরে চলে যাবো। সেগুলো করবো এখন। আমরা একদম পাশাপাশি চলে এলাম। দেখি একটু চটিটা খুলে দিই, এখানে ভেতরটাতে যাবো না, চটিটা খুলে দেবো এখানে। যেটা হচ্ছে সেটা আমরা একদম দেখে নেবো সরাসরি সামনে থেকে। দেখাবো কি করে, সবাইকে দেবো, সবাইকে দেবো, সবাইকে দেবো। রয়েছি একদম আমাদের মোবাইলে। হ্যাঁ একদম ছোটগুলো সব মন দিয়ে দেখছে, সব ছোট থেকে বড় সব মন দিয়ে দেখছে সব। হ্যাঁ হ্যাঁ, তো সবাইকে আমরা দেখে নিই। না করে গেলে অসুবিধা হবে, নামাবে আস্তে 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 জায়গা দিতে হবে। একটু ধাক্কা লেগে গেলে
প্রচুর লোকজন হয়েছে, দেখুন এখানে গ্রামেও প্রচুর লোকজন, প্রচুর বড় ভিড় হয়েছে, প্রচুর লোকজন নিয়ে এই প্রোগ্রাম প্রতিটা গ্রামের জীবের এই চাল এখানে সমস্ত গ্রামবাসী এক জায়গায় হয়েছে। এখানে বান ফোড়া হচ্ছে, সেটা পুরো তুলে ধরার জন্য এখানে বান ফোড়া হচ্ছে, তাকে পুরো তুলে ধরার জন্য প্রচুর লোকজন। এবার এগাবো আবার সামনের দিকে যাবো। প্রচুর লোকজন, দেখুন পুরো গ্রাম এক জায়গায় হয়েছে, যেখানে গ্রাম ফোড়া হচ্ছে, পুরো গ্রাম এক জায়গায় হয়েছে। আর এই যে দেখছেন গাছটা হয়েছে, এটা দিয়েও ফোড়ানো হবে, এই যে নাচানো হচ্ছে গাছটা, দেখুন একটা একদম ছোট মেম্বার পেয়ে গেছে, একদম ছোট মেম্বার পেয়ে গেছে, ছোট দর্শক, একদম দর্শক পেয়ে গেছে। তো প্রচুর দর্শকের সঙ্গে সঙ্গে একজন খুদে দর্শকও পেয়েছি আমরা। এবার আমরা একটু ভেতর দিকে যাচ্ছি, ভেতরে আসছি। ত্রিশুল বান নিচ্ছে, ত্রিশুলের মতো সেটাও আমরা ঘিরেই দিয়েছি। মানে 10:40 39 মিনিট হয়েছে। আচ্ছা 3-4টে 39 মিনিট হয়েছে। অর্ধেন্দ্র বলে ছেলেটা বলি, অর্ধেন্দ্র বলে ছেলেটা বলি তো আমাদের চলে এসছে, দেখুন সব ছোট বড় সব হয়েছে। দুর্গাপুর সিটি ডট করুন, দুর্গাপুর লিখে ফেসবুকে সিট একসঙ্গে লাগিয়ে দেবে, বাকিটা বুম নিয়েছে। দুর্গাপুর সিটি ডট করুন, এইটা হচ্ছে চ্যানেল নাম। ঠিক আছে, শুতে যাও, এই রাস্তা রাস্তা শুতে যাও একবার, বুঝলে দাদা। 3,15,000 ফলোয়ার থেকে পাবি তো, সবাই পাবি। মোবাইলটা সুইচ অফ করতে, হ্যাঁ পুজো চালু হয়ে গেছে, হ্যাঁ পুজো চালু হয়ে গেছে, সুইচ অফ করে দিয়েছে। এদিক ওদিক টুকটাক দেখে ছেড়ে দাও।
এবার আলো হয়েছে, আলোটা একটু দেখিয়ে দিই, দেখুন একদম সবাইকে একটু দেখিয়ে দিলাম আমরা। সবাই রয়েছে। এখনকার সব থেকে ফেমাস গান ছিছি হবে না আমাদের ইউটিউব না ফেসবুক, এইটা আমাদের চ্যানেলের নাম, এইটা চ্যানেলের নাম। আমরা কি ধর্মস্থলে যাবো আবার? কথা বলবো সবাইকে দেখি, সবাইকে ঠিক আছে। ফেল করে তো আমাদের মনে হচ্ছে যে নেটওয়ার্কটা প্রবলেম হচ্ছে, ওইদিকে এবার যাচ্ছি ওইখানে আগে। তো আমরা এবার এগোবো, সরাসরি এগোচ্ছি, একদম সঙ্গে থাকুন সবাই। সাউন্ড সিস্টেমটাকে একটু খুলে নিলাম, সাউন্ড সিস্টেমটা মনে হচ্ছে একটু ডিস্টার্ব করছে আর কি। তো পরপর এত লাইভ করছি, অনেক সময় সাউন্ডটাকে চার্জ দিতেও ভুলে যাচ্ছি আমরা, এত লাইভ হচ্ছে পরপর এত জায়গাতে। আসলে মোস্ট প্রবাবলি হয়তো চার্জ দিতে ভুলে গেছে, আর ওটা প্লাগিং রয়েছে, এটা সুইচ অফ হয়ে যাচ্ছে আপনি, তো সেখানে একটা প্রবলেম হচ্ছে। আমরা সরাসরি দেখে নেবো, তারপরে গ্যাপ পাবে, একটু গ্যাপ দিয়ে দাও। আমরা এখনো প্রচুর লোকজন চারিদিকে দাঁড়িয়ে আছেন, রাতভর এই গাজন চলবে, মানে রাতের 1টা-1:30 অবধি গাজন চলবে, যা আমরা খবর পেলাম। রাতের 1টা-1:30 অবধি এই গাজন চলবে, আর সমস্ত গ্রামের লোকেরা কিন্তু এই গাজনের জন্য জেগে থাকবেন আর কি। দেখুন সবাই, দেখুন বাড়ির সামনে সবাই দাঁড়িয়ে আছেন, এইদিকে একদম হ্যাঁ এইদিকে। তো সবাই পরপর জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছেন, দেখুন আমরা সেটা দেখতে দেখতে এগোলাম, এগোচ্ছি রয়েছে। দেখুন লোকজন কত বসে, এই রাস্তা দিয়েই সব আসবে, তাই এই রাস্তায় সবাই বসে রয়েছেন আর কি, যেটা আমরা জেনারেলি অন্যান্য গ্রামেও দেখেছি। সব গ্রামেই আমরা যেখানে যাই, দেখুন দুধচুরিয়া, কুরুলিয়া ডাগাল, বা ডাগাল কুরুলিয়া গ্রাম, তারপর ডাগাল নয় কুরুলিয়া গ্রামটা, যেটা গ্রাম কুরুলিয়া। তারপরে আমরা রিসেন্টলি যে গাজনগুলো করে এলাম আর কি, গোপাল মাঠ এইটা না, তো আমরা সেখানেও দেখে এসেছি। নেক্সট আমরা ঢুকছি
চলে এসেছি আমরা একদম সেই ধর্মতলার কাছে। লোক এখনও অপেক্ষা করছেন, বয়স্ক থেকে আরম্ভ করে সবাই দেখুন এখনও লোক এখানে অপেক্ষা করছেন। এবারে আমরা একদম আবার সেই ধর্মরাজ মন্দিরে এসে এই যে ধর্মরাজ মন্দির, এখানে আমরা চলে এলাম এই ধর্মরাজ মন্দিরে। আর এখানে এসে দেখতে পাচ্ছি বেশ ভালো ভিড়, বেশ ভালো ভিড়। ঢাক নিয়ে রয়েছে, আমরা সেটা দেখাচ্ছিলাম আগে। সবাই দেখুন পরপর ছিল প্রত্যেকে। আমরা সবাইকে দেখে নিলাম। আর খুব বেশি বড় না করে লাইভটা আমরা আজকে এখানেই শেষ করব। আবার দুর্গাপুরের কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে লাইভে অবশ্যই আসবো। একদম ধর্মস্থলায় চলে এসেছি, বান্দ্রা না বান্দ্রা গ্রাম, তাই তো? হ্যাঁ, বান্দ্রা গ্রাম গোপালপুর থেকে সরাসরি লাইভে ছিলাম। আর আমরা রয়েছি ধর্মরাজ নাট্য সংস্কৃতি মঞ্চ। এই যে দেখতে পাচ্ছি উপরে লেখা রয়েছে ধর্মরাজ নাট্য সংস্কৃতি মঞ্চ। ইংরেজি 2022 সালে এটাকে তৈরি করে দেওয়া হয়েছে নতুন করে। ধর্মরাজ নমস্তুভম কোটি সূর্য সম্প্রদম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি। আর দেখে নিয়ে আমরা আজকে লাইভটা এখানেই শেষ করছি। আবার আগামী দিনে দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে নতুন করে অবশ্যই সবাই ধন্যবাদ। সবাইকে আজকে এখানেই শেষ করলাম। শুভরাত্রি।